দিও হজ 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 কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় মারহাবা কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনা প্রয়োজনে দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইও ইমানদার বানাইয়া নেইও জবান খুলে হজ নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও হজ 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 ফুলসে রাতের ফুলের মাঝে সেইখানে নবীকে পাবে হজ 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 ফুলসে রাতের ফুলের মাঝে সেইখানে নবীকে পাবে গুনাহগারকে পার করিবে গুনাহগারকে পার করিবে তিরমিজি দেখিয়া লইও হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইও হজ ইমানদার বানাইয়া নেইও নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইও ইমানদার বানাইয়া নেইও নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া শুকরিয়া এই দুনিয়াতে যত নেক আমল দিয়েছেন সমস্ত নেক আমলগুলো আসছে ওহির মাধ্যমে কিসের মাধ্যমে ওহির মাধ্যমে আর নামাজ আসছে স্বয়ং মেরাজের মাধ্যমে কথা বলেন না কেন আপনাদের এই মনোহরপুর ঐতিহ্যবাহী একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা আছে এই এলাকার কাঁচা মরিচ দইন্না পাতা বেচেন্নাও বালা ওয়াজ জানে কথা কয় কারণ এখানে আলেম পয়দা করার একটা গোডাউন আছে আসেনি সেই সুবাদে আমি সময় নেব কম আলোচনা করাম বেশি কারণ এখন ওয়াজের সিজন কিসের সিজন ওয়াজের সিজন গলার অবস্থা অত্যন্ত খারাপ গতকাল কি প্রোগ্রাম করছি নাঙ্গলকোট আবার আগামীকালে নাঙ্গলকোট এই জন্য যদিও চাঁদপুর ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশের মধ্যে আমার চাঁদপুর ডিস্ট্রিক্টের মাধ্যমে মাহফিল বেশি আলহামদুলিল্লাহ আমার মনে হয় এমন কোন এলাকা এমন কোন ইউনিয়ন বাদ নাই যে ইউনিয়নের মধ্যে মোবারক জালালের খানা নাই কথা কোন ঠিক রিজিকের মালিক কি আপনাকে মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল সাহেব শহীদুল্লাহ সাহেব আছে নাকি আল্লাহ হায়াত দেখ আমিন কোন এবার বাড়ির ফাঁসেও আমি মাহফিল করছি ওনার সভাপতিত্বে অনেক প্রোগ্রাম করেছি তবে মাঝখানে বেশ কয়েক বছর গ্যাপ পড়ে গেছে মানুষ দিন দিন কি জোয়ান হয় না বুড়া হয় বুড়া হয় বহু নৌজোয়ান বহু আগের গার যুগের মানুষ এখন নাই কথা কোন ঠিক নেই আমরাও একদিন থাকবো না কুল্লে নাফসিন যায়কাতুল মাউত
সমস্ত নফসকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তবে মনে রাখবেন, বেঁচে থাকবেন কয়কাল, মরে থাকবেন চিরকাল। এই অল্প কয়েকদিনের জিন্দেগিতে অনন্ত অসীম কাল কবরে থাকবেন, এটার পুঁজি নিয়া যাওয়ার দরকার আছে কি নাই? যেই দোকানের মধ্যে পুঁজি নাই, ওই দোকানের মধ্যে কাস্টমারও নাই। আমরা অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ পাক যাতে আমাদেরকে কবরে দয়াল নবীজির নূরানি কদমে থাকার এলেম আমল দান করে, কন্যা আমিন। এই জন্যেই আল্লাহর কোরআনে সূরা কদরের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, যখন সূরা কদর নাজিল হয় তখন আমার নবীজি কান্দেন। কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আদম নবীর হায়াত দিছো 1000 বছর। সুবহানাল্লাহ। কত হাজার? তো এই বেটার উম্মতকে হায়াত আসলে বেশি, অন্য অন্য নবীরার হায়াত দিছে বেশি, তারার উম্মতেরার হায়াত পাইছে বেশি, তারা আমলও করছে বেশি। আমার হায়াতও দিছে দুনিয়াতে, জাহিরি জিন্দিগিতে মাত্র 63 বছরের জিন্দিগি। কথা কর। তো এখন আবার আরেক রায়াতে আছে আমাদের নবীজিরে আল্লাহ হায়াত দিছে 90 বছর। কত? 90 বছর। এখন আমরা তো জানি 63 বছর। 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, এখনো কাঁদিতে আসেন মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। মনে রাখবেন, নবীজি 13 বছর দাওয়াত দিয়েছেন ইমানের। কিসের? ইমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের বানা কয়টা? 5টা। এই 1 নম্বরে ইমান। 1 নম্বরে কি? ইমান। আর বাকি 4টা হলো আমল। বাকি 4টা কি? আমল। এখন ইমান আগে না আমল আগে? আমরা দেশের ওহাবিরা কয় আমল করে না, নামাজে তো পড়ে না, ইমান আইব কুত্তুর। নাউজুবিল্লাহ। কয় নামাজে ইমান দেয় না, বরং ইমানের কারণে মানুষ নামাজ পড়ে। কথা কোন ঠিক নেই? এজিদার মধ্যে নামাজ ছিল কি ছিল না? কাদিয়ানিকের মধ্যে নামাজ আসেনি? ইমান আসেনি? বর্ডার ইমান নাই। কেন নাই? তারা আমরার নবীজিরে আখিরি নবী মানে না, এই জন্য তাগো জিন্দিগির বন্দিগি শেষ। এটা আমার ফতুয়া নয়, আমাকে দোষী করে কোনো ফায়দা নাই। সারা বিশ্বের মুফতিরা ফতুয়া দিছে নিঃসন্দেহে কাদিয়ানি কাফের। তারা গোলাম আহম্মদ কাদিয়ানিরে নবী মানে। আমরার পরে কোনো ব্যক্তি নবী দাবি করলে তার কি ঈমান থাকবে? নামাজ পড়লে কোনো ফায়দা হবে? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজি 13 বছর ঈমানের দাওয়াত দিলেন, 10 বছর আমলের দাওয়াত দিলেন। এগুলো কত বছর? 23। কত? 40 বছর পরে নবুয়ত জারি করে। আল্লাহু আকবার। নবীজি তো মাতৃগর্ভে আসার আগেও নবী। কথা কর না? 40 বছর আগে মানুষ কামেলে মোকাম্মেল হয় না। আল্লাহর হাবিবের নবুয়ত দিছে আগে, কিন্তু নবীজি নবুয়ত প্রচার করেছে 40 বছর পরে। তো 23 আর 40 কত? জোরে কর। নবীজির হায়াত দিছে 90। কত? 90। আজরাইল আইছে, কারণ নবীজি তো মানবীয় আকার নিয়ে দুনিয়াতে আগমন করলেন। মানবীয় আকার নিয়ে যদি দুনিয়াতে না আসতেন, এই মানুষকে হেদায়েত করা সম্ভব হইতো না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজি এই রজবের 26 তারিখ দিবাগত রাত্রি মেরাজে গেছে কি গেছে না? স্বপ্নে গেছে না সশরীরে গেছে? আর এক ফাটি আছে নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা, এই তারা কয় নবীজি মেরাজে যাওয়া তো দূরের কথা, গেছে বেড়া স্বপ্নে।
আমরা কি স্বপ্নের পক্ষে না শরীরের পক্ষে? জোরে সোরে কোন মারহাবা। ওই নবীজি দয়াল নবী আমার মেরাজে যাইয়া কাটাইছে 27 বছর। কত বছর? 27 আর 23 কত? 27 আর 23 কত? 27 আর 23 50। আসুন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার 40 বৎসর নবীজি 40 বৎসরের পরে নবুয়ত জারি করে। 40 আর 23 10 আর 13 23 নি 23 আর 40 63 আর 27 90 বছর। আল্লাহর হাবিব হায়াত পাইছে 27 বছর আল্লাহর দরবারে কাটাইছে, 63 বছর আল্লাহর নবী উম্মতের সময় দিয়েছি। নবী আমার কান্দে, আল্লাহ আমার উম্মত হায়াত পাইব কম, নেক করব কম, কবর দেশে 500 বছর 5000 বছর 50,000 বছর থাকবো, কেমনে থাকবো উম্মতে এত অল্প দিনের জিন্দেগির বন্দিগিতে? আল্লাহ এই জন্য আমার কাছে আফসোস লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন নবীর জন্য সব কদর দেই নাই, আপনি নবীর সবে কদর দিলাম। আপনি নবীর উম্মতে যদি সবে কদরে রাত্রে একটা রাত্র মাত্র জাগৃত তাকিয়া ইবাদত বন্দেগী করে, 83 বছর 4 মাসের বন্দেগী তার আমলনামায় দান করা হবে। 83 বছর 4 মাস, 83 বছর 83 বছর 4 মাসের বন্দেগী লাগবে না। 83 বছর 4 মাসের বন্দেগী যদি তার আমলনামায় লেখা হইয়া যায়, সে যদি 40 বছর বাঁচে, প্রত্যেক বছরে লাইলাতুল কদর আছে কি নাই? এবার যদি তার জীবনে বেশি লাগে না, 10-12 যদি লাইলাতুল কদর আল্লাহ নসিবের মধ্যে কবুল করে ফেলায়, আর কিছু লাগেনি। অন্যান্য নবীগণের উম্মতেরা 1000 বছর বাঁচিয়া যা করতে পারবে, আল্লাহর হাবিবের উম্মতেরা অল্প দিনের জিন্দেগিতে তার চেয়ে বেশি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইল 114 সূরার একটি সূরা। সুবহান শব্দের অর্থ পবিত্র, সুবহানাল্লাযী আসরা, উসরিয়া সে মুশতাক, যাহা রাত্রে সফরকে বলা হয় সুবহানাল্লাযী আসরা। আমার ভাইয়েরা, বন্ধুরা, অনেক বেঈমান বেয়াদব তারা বলে নবীজি কেন রাত্রে গেল? নবীজি দিনে গেছে না মেরাজে রাত্রে গেছে? সবাই কয় না, রাত্রে গেছে। রাত্রের সফর মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বেআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। যেটা ফিলিস্তিনে অবস্থিত। হেরেম শরীফ হলো মক্কাতে, আর আকসা হইল ফিলিস্তিনে, যেটা তৎকালীন 1 মাসের রাস্তা ছিল। বাইরা, বাবারা, বন্ধুরা, বাংলাদেশের মধ্যে ওহাবে মৌলবি আছে কি নাই? এটা গো আদব আসেনি, এরা বেয়াদব। এরা কি? এরা কয় নবীজি মেরাজে যদি গেছে দিনে কিল না কেন, রাত্রে কেন গেলেন? রাত্রির সোরে না ভালোবাসে নবীজি, কোনো সোর নেই। বিচার আপনার কাছে দিয়া যায়। আমার নবীজিরে উম্মত হইয়া সোর কইলে তার ইমান থাকবে? হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকে যদি আপনাদের এই কচুয়া চাঁদপুর কত আসন? এটা আসন্ন চাঁদপুরে মহামান্য এমপি মহোদয় কচুয়া হইতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়, জায়গায় জায়গায় গেট স্বাগতম হবে কি হবে না? বাইও মহামান্য এমপি মহোদয়ের কাছে বলবেন, ও এমপি মহোদয়, আমাদের এখানে কলেজের দরকার,
আমাদের রাস্তার দরকার, আমরা একটা মসজিদ নিয়ে সমস্যায় আছি, আমাদের একটা মাদ্রাসা কইরা দেন। অমুকে বলবে আমার মেয়েটা ক্যান্সারের রোগী, আমার বিডা বলতে কিছু নাই, আপনি আমারে অনুদান দেন। ইগো আমি অসুস্থ আছি, আমারে কিছু অনুদান দেন, আমার মেয়ে আছে বিয়ে দিতাম পারি না। এইভাবে বিভিন্ন রকমের সমস্যার জন্য ওনার কাছে দরখাস্ত করবে কি করবে না? উনি তাদের মন রক্ষা করা না করা ওনার ইচ্ছা। কথা কন। আমার নবী রাহমাতাল লিল আলামিন যদি দয়াল নবী দিনের বেলায় মেরাজে যাইতো, তাহলে ক্যান্সার রোগী, আলসার রোগী, প্যারালাইসিস রোগী, ডায়াবেটিস রোগী, এইডস রোগী, চিকুনগুনিয়া, বাহ্য বর্তমানে করোনা যত রোগীরা আছে সমস্ত রোগীরা যাইয়া নবীজির সামনে দাঁড়াইতো। আর একদল দাঁড়াইতো, হুজুর আপনি আল্লাহর দরবারে যাইতেছেন, আমার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আমার এই জগতের মানুষ বলে আটকুরা, আমি নাকি হিজলা। কথা কয় কইতুনি ইয়া রাসূলুল্লাহ, বাতে ভানিয়ে কষ্ট ভাই, আল্লাহ আমারে দন দিবনি। ইয়া রাসূলুল্লাহ, আমার 7টা 8টা 11টা মেয়ে, আমার একটা ছেলের দরকার, আল্লাহ আমারে ছেলে দিবনি। এইভাবে যদি নবীজির কাছে প্রশ্নের সম্মুখীন হয়, নবীজি তো হইল রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কারো আশা নৈরাশ করতে পারেন না। আমার নবীজির মেরাজে যাওয়া সম্ভব হবে না, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াকে ঘুমের মধ্যে রাখিয়া নিশি রজনীতে আল্লাহর বন্ধুর মেরাজ করাইছি। ওহাবিরা কয় নবী সন্নি, নবীকে গেল রাত্রে। ও বেক নবীরে তোরে ঘুমের মধ্যে রাখিয়া মেরাজ করাইছে আবু বকর কে, আবু জাহেল কে, এটাকে পরখ করার জন্য। যারা নবীজির মেরাজ বিশ্বাস করিব তারা আবু বকরের মতন ইমানদার হইব। সুবহানাল্লাহ। যারা বিশ্বাস করবে না তারা আবু জাহেল বনিয়া যাইব। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসমান বানাইলো কি? আসমানের মালিক কি? জমিন বানাইলো কি? জমিনের মালিক কি? মাফি সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। এবার আসমান এবং জমিনের মধ্যে মর্যাদাগত দিক নিয়া বাবারে একটানা 40 বছর ঝগড়া লাইয়া গেছে। সুবহানাল্লাহ। আসমানে কো আসমানের ইজ্জত বেশি, জমিনে কো জমিনের ইজ্জত বেশি। আসমান একটা ডাক দিয়ে কো জমিন রে, তোর ভাগ্য খারাপ, তোরে আল্লাহ নিচে রেখে দিছি, আমি আসমানের আল্লাহ উপরে রেখে দিছে। ইরে জমিন তুই নজর করে দেখ, আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য তারকা দিয়ে আল্লাহ আমার আসমান রে সাজাইছি। এই জন্য আমার ইজ্জত বেশি। জমিনে ডাক দিয়ে কয় আসমান অহংকার করো না, তকাব্বুরি করো না, তোর মধ্যে আল্লাহ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য তারকা দিয়ে আল্লাহ তোর আসমান রে সাজাইছে, জানলাম তুই আসমানও জানিয়ালো দেখিয়ালো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে পুকুর, নদী, নালা, খাল, বিল, সাগর, উপসাগর, জীব জন্তু দিয়া আল্লাহ আমার জমিন রে সাজাইছে। আসমানে এবারে ডাক দিয়ে বলে জমিন তোর মধ্যে যদিও খাল, বিল, নদী, নালা, সাগর, উপসাগর, জীব জন্তু, গাছপালা আছে জানলাম, এরপরও আমার ইজ্জত বেশি। জমিনে বলে কেমনে? কয় তুই কি জানোস না আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে বেহস্ত রাইখা দিছি। কি আছে? এবার আসমানে কয় তোর মধ্যে কি আছে? জমিনে একটা ডাক দিয়ে কয় আসমান অহংকার করো না, তকাব্বুরি করো না, তোমার মধ্যে আল্লাহ ব্যবস্থা রাখিয়া দিছে, তুমিও জানিয়া লও আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে তোর ব্যবস্থার মেহমান আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানব জাতে রাখিয়া দিছি। ব্যবস্থার মেহমান আল্লাহর বান্দা, নবীর উম্মত, ইমানদার। কথা কোন ঠিক নেই? জমিনে ডাক দিয়ে বলে আসমান রে, তোর ব্যবস্থার মধ্যে যদি আমার আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানব জাত যদি না যায়, না থাকে, এই তোর ব্যবস্থাটা সারা বাড়ির তুন আরো খারাপ।
কথা কয় না। আজকের মাহফিলের এই যে এত সুন্দর করে সাজাইছে, যদি একটা মানুষও না আইতো এই প্যান্ডেলের কোনো মূল্য আছে? জমিনে ডাক দিয়া কয় তোর সারা বাড়ি আমার বেহস্তের, তোর বেহস্তের মেহমান আমার আল্লাহ জমিনে রাখিয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য তোর সে আমার ইজ্জত সম্মান বেশি। আসমানে ডাক দিয়া কয় জমিন আমি মানলাম, এরপরও আমার ইজ্জত বেশি। জমিনে বলে কেমনে? বলে তোর মধ্যে আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত রাখিয়া দিছে, তুই জমিনেও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে বাইতুল মামুর রাইখা দিছে। যে বাইতুল মামুরের মধ্যে ফজরে 70,000 ফেরেশতা ঢুকি, মাগরিবের আগে আগে বাহির হইয়া যায়, মাগরিবের পরে আবার 70,000 ফেরেশতা ঢুকে ফজরের আগে আগে বাহির হইয়া যায়। রাত্রে এবং দিনে 1,40,000 ফেরেশতা তাসবিহ আদায় করে। এমন বাইতুল মামুর আল্লাহ আমার আসমানে রেখে দিছে। এই জন্য তোর জমিনের চেয়ে আমি আসমানের ইজ্জত সম্মান অনেক অনেক বেশি। আসমানের কথা শুনিয়া জমিন এবারে ডাক দিয়ে বলে আসমান অহংকার করো না, তকাব্বুরি করো না, তোমার মধ্যে আল্লাহ ইরে বাইতুল মামুর রেখে দিছে জানলাম, তুমিও জানিয়া লো আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে খানায় কাবা নির্মাণ কইরা আছে। যে কাবায় যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। 1 রাকাতে রাতে দিনে আমরা মুসলমান ফরজ নামাজ পড়ি 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত ফরজ। কথা কন না? আর কাবায় যাইয়া 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। বেশি না কম? বেশি। এরপরও নবীজিকে মানি না। দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছো রাব্বানা। সুবহানাল্লাহ। ওরে মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। আপনারা কষ্ট হয় নাকি? আমরা যদি সুন্দরভাবে আমার নবীজি নাতে রাসূল গায়, নবী কি খুশি না বেজার? শুধু নবী নি খুশি, আল্লাহ খুশি না? তো আল্লাহকে খুশি করতে চাননি চাইলে, কারণ ওহাবিরা কান ফাইটা শুনে লাইছে বৌদ্ধ জালালিয়ার অপরাটা ছাড়া আর কেউ নেই। আমরা আছে কি নেই? তাহলে জবান খুলে বল, ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সাতাশ, না বলেন লাগবে এত কেন সাতাশ। তাই তো আশেক বারবারে যায় নবীর আজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা ঠিক নেই? এটা কি ইমানদার না মুনাফিক? আহা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের কথা আজকে কিছু কইয়াম যদি সুযোগ পাই। আমিন কোন। তাই তো আশেক বারবারে যায় নবীর আজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন লাগবে এত কেন শাহে মদিনা। জমিন একটা ডাক দিয়ে বলে আসমান রে, তোর মধ্যে আল্লাহ বাইতুল মামুর রেখে দিছে জানলাম, তুইও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে খানায় কাবা নির্মাণ করেছি। এই খানায় কাবা তোয়াফ করার জন্য সারা বিশ্বের মুসলমানেরা কাবা শরীফ জিয়ারত করার জন্য আসে। সুবহানাল্লাহ। এই জন্য তোর সে আমার জীবন, আমার ইজ্জত সম্মান অনেক বেশি। আসমানে কয় মানলাম না, জমিনে কয় কেন মানো না। এবার জমিনে ডাক দিয়ে কয় আসমান কেন তোমার ইজ্জত বেশি? আসমানে ডাক দিয়ে কয় জমিন তুই কি জানোস না, তুই কি দেখোস না, তোর মধ্যে আল্লাহ খানায় কাবা নির্মাণ করে রাখছে, তুইও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের উপরে আরশ কুরসি লৌহ কলম নির্মাণ কইরা রাখছে।
এই জন্য তোর জমিনের চেয়ে আমার আসমানের ইজ্জত সম্মান অনেক গুণ বেশি। আসমানের কথা শুনিয়া জমিনে ধরে ডাক দিয়ে বলে, আসমান তোর মধ্যে আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম, ব্যবস্থ, বাইতুল মামুর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, অসংখ্য তারকা দিয়ে আল্লাহ তোর আসমান রে সাজাইয়া রাখছে। তুই আসমানও জানিয়া ল, আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে আমার দয়াল নবী রাইখা দিছি। আসমান তোর মধ্যে কি আছে ক? খোদার কসম আসমানের জবান বন্ধ হয়ে গেছে। কারণ আমরার নবী হইল বেনজির ও বেমেসাল, নবীর মতো সৃষ্টি জগতে আর কিছু নাই। এবার আসমান কান্দে, আসমান কান্দতেছে। আসমানে যখন কান্না আরম্ভ করলো, মাবুদু এমন দয়াল নবীরে তুমি দুনিয়ার জমিনে রেখে দিলা, আমি তোমার জমিনের কাছে পরাজিত হইয়া গেলাম। একবার অন্তত আমার আসমানে উঠাইয়া আমি আসমানের ধন্য করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আসমান আমি আল্লাহ যেই নবীর পাগল রে, তুই আসমান বুঝি আমার বন্ধুর পাগল হইয়া চোখের পানি ফালাইতেছ। আসমান তুই কাঁদতেছ, তোর কান্না আমার সহ্য হয় না। এই মুহূর্তে আমি আমার বন্ধুরে তোর আসমানে উঠাইয়া তুই আসমানের ধন্য করে দেব। এবার আসমানের কান্না শুনিয়া আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল মিকাইলকে তোমার সঙ্গে লও, আজরাইলের কাছে যাও, আজরাইলকে বলে দাও এক্ষণ হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা জান কবজ করতে পারবে না। সুবহানাল্লাহ। আজরাইল যদি মায়ের বাবার জান কবজ করে, সন্তানের কলিজার মধ্যে শোক লাগবে, কথা কোন ঠিক নেই। সন্তানের যদি রূহ কবজ করে, তা হলে মা বাবার কলিজার মধ্যে শোক লাগবে। নবীজি মেরাজে যাইব, এটা কি শোকের খবর না খুশির খবর? আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি আজরাইলকে বলে দাও এক্ষণ হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা জান কবজ করতে পারবে না। জিব্রাইল রে তুমি ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলকে বলে দাও এক্ষণ হতে পরবর্তী নির্দেশ ছাড়া ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিতে পারবে না। ইসরাফিল যদি সিংহের মধ্যে ফুঁক দেয়, দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব। আমার নবীজি মেরাজে যাইব, এটাকে নিয়ামত না কিয়ামত? আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল বন্ধু আমি খোদার দিদারে আসতেছে, এই নিয়ামতের সময় কিয়ামত হইতে দিতাম না। ও জিব্রাইল তুমি যাও, বেহেশতে চলে যাও। বেহেশতের দারওয়ানের নাম হলো রেদওয়ান। কি নাম? রেদওয়ানকে বলে দাও এক্ষণ হতে পরবর্তী নির্দেশ ছাড়া রেদওয়ান বেহেশতের দরজা বন্ধ করতে পারবে না। জিব্রাইল রে তুমি দোজখে যাও, দোজখের দারওয়ানের নাম হলো মালেক। কি নাম? মালেকের বলে দাও এক্ষণ হতে পরবর্তী নির্দেশ ছাড়া মালেক দোজখের দরজা খুলতে পারবে না। বন্ধু যদি দোজখের আগুন দেখে, উম্মতের ফালাইয়া আমি খোদার দিদারে করবে না। সুবহানাল্লাহ। জিব্রাইল তুমি আসমানের ফেরেশতাদেরকে বলো আসমানের দরজা খুলিয়া নূরের পোশাক পরিয়া আমার বন্ধুর জন্য অপেক্ষা করতে। জিব্রাইল রে তুমি জান্নাতে ঢুকিয়া যাও, আমার বন্ধুর জন্য বেহেশতি পোশাক লইয়া একটা বোরাকে লইয়া যাও। জিবরিল আমিন বেহেশতের মধ্যে ঢুকলেন, যাইয়া দেখতেছে বেহেশতের ভিতরে 40,000 বোরাক। কত হাজার? সব বোরাকের পেছনেতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কর মারহাবা। সব বোরাকের গোষ্ঠী হেলতেছে দুলতেছে, আমার নবীজির শানে নাতে রাসূল গাইতেছে, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূল, সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তোকে হো নাই, আপনি যে রহমতের বান্দার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জোরে সোরে বল মারহাবা।
সব বোরাকের গোষ্ঠী হেলতেছে দুলতেছে, নবীজির শানে নাতে রাসূল গাইতেছে, জিব্রাইল ঘুরতেছে, কোন বোরাকটারে নিব? সবাই তো নবীজির প্রেমে পাগল। মারহাবা কর। ঘুরতে 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 ব্যবস্থার এক কোণার মধ্যে নজর করে দেখতেছি একটা বোরাক মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে। ভাইও দুঃখ লাগে, আফসোস হয়। আমরা তো বদনাম, আমরা বিলে গালাগালি করি, কথা কয় না। আমরা সুন্নিরারে গালাগালি করি না, আল্লাহ তারারে গালাগালি করছে, আমরা তারারে গালাগালি করি। নবীর দুশ্মনের গালিগালাজ করা সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নত। তাব্বাত ইয়াদা আবি লাহাব, কথা কয় না। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ যারা নবীরে মানে না তারারে আল্লাহ গাইলে এক তোরা জারজ, তোরা হারাম জাদা, কি কয়? আর জোরে কে কয়? উতিল্লিম বাদা জালিকা জানি, কথা কয় ঠিক। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, স্বপ্নে গেলে বাহন লাগে না। আপনারা কি আজকের মাহফিলে স্বপ্নে আসেন না সশরীরে আসেন? কেউ পায়ে হাঁটে আসেন, কেউ অটো দিয়ে আসেন, কেউ সিএনজি দিয়ে আসেন, কেউ হুন্ডা আসেন, কেউ বাসে আসেন, কথা কোন ঠিক নেই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি আমার বন্ধুর জন্য বেহস্ত হইতে একটা বোরাকে লইয়া যাও। এখানে আলেম ভাইয়েরা আছে। বারকুন শব্দের অর্থ বারকুন বায়ু, বারকুন শব্দের অর্থ বিজলি চমকানো, বারকুন থেকে বোরাকের মাদ্দা, বারকুন শব্দের অর্থ বিজলি চমকানো। আমরা কই খানা জিলি, আপনারা কি দেখেন? আকাশ যখন বিজলি চমকা খানা জিলি মারে, আমরা কই ও জাডা, জাডায়ও খানা জিলি মারে। বাড়িতে আইন জাডা 10 সিরগা মাথা উড়াইতে উড়াইতে নাই, কথা কয় না। এর চেয়েও দ্রুতগামী বোরাকের গতিবেগ, আল্লাহু আকবার। জিবরিল আমিন ব্যবস্থা থেকে এবার ঘুরতে ঘুরতে একটি বোরাক দেখতেছে, মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে। জিবরিল আমিন ডাক দিয়ে এক, বোরাক তুই কি দেখোস না সমস্ত বোরাকের গোষ্ঠী আজকে নবীর প্রেমে নাতে রাসূল গায়, তুই কোন দুঃখে কান্দস? আমার নবীর মেরাজ কি তোর কাছে ভালো লাগে না? জিবরাইলের কথা শুনিয়া বোরাক ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি আমার মনের বেদন জানো না। আমি আল্লাহর জন্য পাগল হইয়া কান্দি না, এই বেকস্তে থাকার জন্য কান্দি না। স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল, আমি বোরাক হইলাম সেই নবীর পাগল। জিব্রাইল কয়, তাহলে কান্দস কেন? এবার বোরাকে ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি নজর করে দেখো, এই বেকস্তের ভিতরে 40,000 বোরাক আছে। সব বোরাক হইল তরতাজা, হৃষ্টপুষ্ট। সবার মধ্যে আমি হইলাম দুর্বল, আমি হইলাম নিকৃষ্ট। এত তরতাজা হৃষ্টপুষ্ট বোরাক থাকতে জিব্রাইল আমিন বোধহয় আমারে পছন্দ করবে না। জিব্রাইল আমিন যদি পছন্দ না করে রে, আমার দয়াল নবীর কদম আমার নসিবে হবে না। এই জন্য আমি কান্দি, জিব্রাইল নিয়ে আমার পছন্দ করবে, নবীর কদম মোবারক নিয়ে আমি কান্দে নিতে পারবো। এই জন্য কান্দি, আমি আল্লাহর পাগল হইয়া কান্দি না, বেকস্তের পাগল হইয়া কান্দি না। স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল, আমি বোরাক হইলাম সেই নবীর পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না? তবে পাগল হওয়া ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যাবে না। তাহলে একটু জবানটা খুলে বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। আমার জিকিরে নবী নবী দুসুকে মদিনার ছবি, আমার জিকিরে নবী নবী দুসুকে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেম দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে সোরে বলেন মারহাবা। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ শুনি কি শুনে না? আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল নজর করে দেখছুনি, আমি আল্লাহ যে নবীর পাগল হইলাম, এই বোরাকটাও আমার বন্ধুর পাগল হইয়া বেকস্তের মধ্যে কাঁদতেছি। আমার সহ্য হয় না, এই বোরাকটারে বন্ধুর জন্য কবুল করে লইলাম।
জিব্রাইল লাগাম ধরলেন, মিকাইল রাকাব ধরলেন, 70,000 ফেরেশতা লইয়া হেরেম শরীফের ফিলার সঙ্গে বরাকটারে বান্দা ইরে জিবরিল আমিন উম্মে হানির ঘরের দিকে যাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রজবের 27 তারিখ ইরে 26 তারিখ দিবে গত রাত্র, আলো না অন্ধকার? আলো। অন্ধকার না, শুধু অন্ধকার ন, একেবারে আমাবস্যা। কথা কয় সাদের শালবাগ। আল্লাহ বলে, জিব্রাইল খবরদার আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ বলিয়া ডাক দিও। আমরা দেশে ছেলে যদি বড় হয় ছেলের নাম লইয়া ডাক দেয়, ও অমুকের বাপ বাইতাছেননি। কথা কয় না। এবারে জিব্রাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো আপনার বন্ধু ঘুমাইতেছে, কেমনে জাগাইতাম? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল কথাটা কইলি কি? আমি আল্লাহ যেমনি ঘুমাই না, আমার বন্ধুর চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না। এখন ওহাবিরা কয়, নবী আমার আর আমনের মতন সাধারণ একজন মানুষ, হে বেটা খানা খাইছে, উজু করছে, গোসল করছে, ফাঁকানা করছে, পেশাব করছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, জি আসেল ফুত আসেল, আর আমি আজকে আপনাদের কাছে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাও নাই, বাবাও নাই, জিও নাই, ফুতও নাই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল নি? এ বেড়ায় তো সর্বপ্রথম মানুষ। আমাদের আদি পিতা আল্লাহ ঘোষণা দিছে আবুল বাশার, সমস্ত মানব জাতের বাবা, সমস্ত মানব জাতের তো বাবা। এই জন্য আদম নবী হইল গাছ, আদম নবী কি? আমরা হইলাম ফল। আমরা কি? গাছ আগে না ফল আগে? কি আগে? আদম নবী আগে, আমরা হইলাম পরে। বাইও এবার আমি প্রশ্ন করতে চাই, গাছ আগে না বীজ আগে? সবাই কর না। আদম নবী তো গাছ, আমরা হইলাম ফল, আমার দয়াল নবী হইল বীজ। দলিল হইল কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমার নবী ওই টাইমে নবী ছিলেন যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। যেই টাইমে আল্লাহ আদম নবীরে বানায় নাই, আসমান বানায় নাই, জমিন বানায় নাই, চন্দ্র বানায় নাই, সূর্য বানায় নাই, ব্যবস্থা বানায় নাই, দোজক বানায় নাই, ওই টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল কি ছিল না? ওই টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাকে বাবাকে রাঞ্চে গাড়া খাইছে কার ঘর? পারবেন নি কইতে? এই তিনারে মানার নাম হইল ঈমান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আরো একটু বুঝাইয়া দিই, এই মুহূর্তে যদি কোনো হিন্দু আসিয়া ডাক দিয়ে কয়, ও জালালি সাহেব আপনি অলির আওলাদ গো, আমার কাছে সনাতন ধর্মটা আর ভালো লাগে না, আমার মনে চায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করাম, আপনি আমারে ধর্মটা গ্রহণ করাই দেন, মুসলমান বানাইয়া দেন। আমি যদি বলি, ও আব্বা আপনি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যান, মুসলমান হইছেন। আমি যদি বলি 30 পারা কোরআন শরীফ পড়বেন, যান, মুসলমান হইছেন। আমি যদি বলি গাল সাবা বারা দাঁড়ি রেখেন, ফাগড়িটা লাগাইয়েন, মুসলমান হইছেন। ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার যদি আমি বলি যে বাবা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওইসিনি মুসলমান। তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরার ঈমান না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরার কলেমাই না। আমাদের কালেমা তো হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন মারহাবা। হে মনোহরপুরের ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। এবার জিবরিল আমিনকে আল্লাহ বলে, এ জিবরিল কি শুনাইলি? আমার বন্ধুর চক্ষু ঘুমাইলে অন্তর ঘুমায় না। তুমি যদি আমার বন্ধুরে জাগাইতা চাও, আমার বন্ধুর নুরানি কদম মোবারকে চুমা খাও। জিবরিল আমিন নিশি রজনীতি বায়ু নবীজির কদম মোবারকের মধ্যে যখন সুম্মা খাইলেন, আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল এই নিশি রজনীতে কেন আগমন? জিব্রাইল করজোরে ডাক দিয়া কয়, নবী তোমার দরবারে মিনতি করজোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি করজোরে, দিদার দানে পুরা মন।
বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা দয়াল নবী তুমি কি তা জানো না আগা গায়ে বেরো খবর দাতা নিদান কালের মুক্তিদাতা গায়ে বের খবর দাতা নিদান কালের মুক্তিদাতা তোমার রূপেতে মাওলার নিশানা নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মন একটু জবান খুলে বল না দিদার দানে পুরা মনের তুমি মাওলার রহমত অফুরন্ত নিয়ামত কাউসার দান করেছেন রাব্বানা আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে জালালিয়ে বেবে বল নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের জিব্রিল কি আল্লাহর নবী ডাক দিয়ে জিব্রিল এই নিশি রজনীতি কেন আগমন জিব্রিল কয় নবী গো এই মুহূর্তে আল্লাহ পাকের দিদারে যাইতে হবে আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল পানি লও ওযু কইরাম সুবহানাল্লাহ ইসান হারামিরা কি তা কয় কইতাম মনে কষ্ট লাগে আমার বাপের যদি মন্দ কর আপনার কলজা লাগবে না কিন্তু আমার বাবা হইতো না আমার বাবারও বাবা কাবারও বাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর শানে হারামির জাতেরা বিয়াদবি করে আপনারা সাইয়াতান আর হইতাকো মাদ্রাসার মধ্যে হলান দেন কেরিনে সুন্নি হইছেন আপনি এটা সহজ কথা না সুন্নি হইতে হইলে সমস্ত বদাকিতে ছাড়ি দিতে হইব কথা কোন ঠিক নেই মুসলমান শুধু দাঁড়িয়ে রেখলে টুপি লাগালে ফাঁকি লাগালে মুসলমান হয় না হাকিকতের মুসলমান ওই ব্যক্তি যিনি আমার নবীজিকে জানের চেয়েও আরো বেশি ভালোবাসে কথা বলেন ঠিক নেই এই জিদের মধ্যে দাঁড়িয়ে ছিল টুপি ছিল ফাগড়ি ছিল আমার ভাইয়ের আহলে বয়তের ভালোবাসা ছিল না কাদিয়ানির মধ্যে দাঁড়িয়ে আছে টুপি আছে ফাগড়ি আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে সব কিছু আছে কিন্তু ঈমান নাই কথা কোন ঠিক নেই জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন হারামিরা কিও আমরা তো মুসলমান আমরা জানি মুসলমান সাধারণ মুসলমানের ঘুমের মধ্যে ঘুমাইলে আর ওযু থাকে না আমরা সাধারণ মুসলমান ঘুমাইলে আর ওযু থাকে না নবীগণের ঘুমে তো ওযু ভাঙে না এখন নবীজি ওযু করতে কইল কেন হারামিরা কোন নবীর কোন স্বপ্ন তো শুনিনি আচ্ছা কোন এতে করে কিটা করানোর দরকার কত বড় বেয়াদব আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি বলবো রে হারামির বাচ্চা ও হারামি আমার নবী ওযু কইরা দেখ যদি না দেখাইতো তুই তো ওযু করা শিখতে পারতি না তুই তো হাত না ধুইয়া আগে মাথাটা ভরে দিলিও নবীজি তো হইল ইন্নামা আনা বুরিস্তু মুআল্লিমান নবীজি হইল শিক্ষক উম্মত হইল ছাত্র আল্লাহ ডাক দিয়ে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জোরে সোরে কোন সুবহানাল্লাহ এবার ভাইয়েরা বাবারা বন্ধুরা নবীজি ওযু করিব আমরা দেশে শীতকালে মোজা লাগায় বেশি না গরমকালে একার হন্নি বেডি বাবুরে এর দূরে জন্য মোজা লাগালা শীতের ডরে কথা কান ঠিক নেই এখন আসেন কেন আমরা মোজা ব্যবহার করি মোজা ব্যবহার করতে হইলে কোন মোজাটা আগে লাগাইতে হইব আমার নবীজি উজু বানাইবে আবু বকর আসিয়া সিদ্দিক আকবর উজুর পানি ডালে নবীজি উজু করে নবী উজু না করলে আমরা উজু পাইলাম কি খেজুর গাছের খাড়ির মধ্যে নবীজি বইছে এখন না বিএপি গাটলা বার হইছে এমন কোন মসজিদ নাই যে মসজিদের কাছে গাটলা নাই আর এমনও মসজিদ আছে উজুখানা নিজে ব্যবস্থা করে দিয়েছে টাইলস দিয়া কথা কন নবীর যুগে কি এত সুন্দর উজুখানা আছে না আগের যুগে আমরা 45 বছর সংগ্রামের আগে গাঁডার আগের মধ্যে জল চই এক কান দিত আর হানি এক বদনা দিত খড়ম এক জোড়া দিত ঠিক নেই খড়ম ও বেড়ারে জানে খড়মের হরে বার হয়েছে টায়ারের জোতা ঠিক নেই জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন নবীজির পা মোবারকের থেকে আবু বকর সিদ্দিক মোজা মোবারক খুললেন নবীজির বাম পাশে রাখলেন আবু বকর পানি ডালে নবীজি ওযু করে
সাহাবারা চতুর্দিকে ওযু শিখতেছে। এমন টাইমে হঠাৎ করে আকাশে একটা সিল, সিলেননি মূর্খের চা খাইবা জম, শ্যামা গাছের ডালের থেকে একটা জাপ দিয়া নবীজির মাথা মোবারকের উপর দিয়া, সাহাবাদের মাথার উপর দিয়া লাভ দিয়া, পায়ে সিপটি দিয়া, মোজা মোবারক ডান পায়ের মোজা মোবারকটা লইয়া একটা উড়াল দিছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক, এ বেটা ঠান্ডা না গরম? ওমরে খাবেতুন তরবারিটা বাইর করে ডাক দিয়া কয়, সিল রে সিল, ও বেয়াদব সিল, আমার নবী তো শুধু মানুষের নবী নয়, তুই সিল জাতের দয়াল নবী। ও বেয়াদব, তোর কি মরণের ভয় নাই? আমার নবীজি ওযু বানায়, তুই বেয়াদবে কেমনে আমার নবীজির মাথার উপর দিয়া, সাহাবাদের মাথা মোবারকের উপর দিয়া, ইরে পায়ে সিপটি দিয়া মোজা মোবারক তারা লইয়া গেলি, তোর যদি আমি পাইতাম তিলের থেকে ছোট্ট ছোট্ট কইরা তোর গোস্তটারে কুট্টা কুট্টা কুত্তারে খাওয়াইতাম। নাউজুবিল্লাহ কোন। সিল তো চলে গেছে, লাগাল তো হয় না। এবার নবীজির ওযু বানান শেষ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নিজের রুমাল মোবারকটারে নামাইয়া নবীজির হাত মোবারকের বাণী, এর মুখ মোবারকের বাণী, পা মোবারকের বাণী মুছিয়া মুছিয়া নিলেন। এবার নবীজি বাম পা মোবারক এইভাবে আলোক করে রাখছি, অর্থাৎ বাম পায়ের মোজা মোবারক লাগাইয়া দাও। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আপনারা ফিরসা হুজুর, শাহপুর হুজুর কেবলা আইলে হারে না নিজের হাতে ডইলে হুজুর রুজু করাই দেয়। বক্তরা কথা কয় না, এত মায়া মোহাব্বত করে ফিরি রে, কথা কন ঠিক নেই তো? ফির বড় না নবী বড়? আরো জোরে সোরে কর না। আমার নবী বেনজির বেমিসাল, নবীরে মানলে না ফির হইব, নবীরে না মানলে তো আবু জাহেল হইয়া যাইব। এবার নবীজি বাম পা মোবারক লম্বা করে রাখছি, আবু বকর সিদ্দিক বাম পা মোবারকের মোজাটা লাগাইয়া উপরে উড়ায়, আবার নিচে নামায়, আবার উপরে উড়ায়, আবার নিচে নামায়। মনে মনে কে আল্লাহ হয়তো কোনো কারণে ছিলে মোজা লইয়া গেছি, হইতো পারে মোজা মোবারক লইয়া আবার দরবারে মুস্তাফায় হাজির হইতে পারে। মনে মনে কল্পনা করতে দেরি গো, হঠাৎ করে দেখতেছে যেই ছিলে পায়ে সিপটি দিয়া নবীজির মোজা মোবারক লইয়া গেছে, ওই ছিলে এবার ঠোঁটে কইরা মোজা মোবারক লইয়া নবীর কদম মোবারকে হাজির হইয়া গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর তরবারিটা বাহির কইরা কয়, সিলেরে আজকে কোবাইব আমার নবী বাইও অবস্থা দেখিয়া সিলে একটা লাভ দিয়া নবীজির দোনো পা মোবারকের ভিতরে দিয়া ঢুকিয়া গো, নবী গো ওমরকে আমার বড় ভয় লাগে গো। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ওমর তুমি থামো, আমার উম্মত সিলে কি কয় সেটা শুনো। এবার সিলে ডাক দিয়া কয়, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছি। দয়াল নবী এ আসামি, আল্লাহ, এ দয়াল নবী আপনার দরবারে এ আসামি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মত হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হই, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোর্টে চালানে হয়েছি, আপনার মহানে এজলাসে জামিনি পাবো এই আশে, দয়া রবি কারে সেজেছি। দয়াল নবী আপনার এ আসামি
আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে। বলেন আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করে নিয়দম রে ক্ষমা পাবো মাওলাজের কাছে। দয়াল নবী আপনার হাজির হইয়া আসি। জোর সর করে মারা হবা। ছেলে একটা ডাক দিয়ে কয় নবী গো, আবু বকর পানি ডালে আপনি অজু বানাইতে